তাহলে শুরুতেই বলি, আজ যে গল্পটি দেখতে যাচ্ছেন তা শুধুই এক দম্পতির ভুল বোঝাবুঝির গল্প নয়। এটি এমন এক অদ্ভুত অন্ধকার রহস্য যেখানে ভালোবাসা, সন্দেহ আর অতি প্রাকৃত শক্তি মিলে জন্ম দেয় এক ভয়ঙ্কর সত্যকে। স্বামী যখন দীর্ঘদিন পর ঘরে ফেরে তখন সে কখনোই ভাবতে পারেনি যে তার নিজের স্ত্রী একদিন অচেনা দানবে পরিণত হবে। চোখের সামনে ঘটে যেতে থাকে এমন সব ঘটনা যা স্বাভাবিক মানুষের পক্ষে বিশ্বাস করাও কঠিন। চলুন তাহলে দেখে নিই এই সম্পর্কের আড়ালে লুকিয়ে ছিল ঠিক কোন অমানবিক ছায়া। নৌবাহিনীতে কর্মরত স্বামীটি বহুদিন পর জাহাজ থেকে নামতেই দ্রুত বাড়িতে ফিরে আসে, কিন্তু ঘরে ফিরতেই সে দেখে তার স্ত্রী আশেপাশের লোকজনের সামনে তার প্রতি খুবই ঠান্ডা আচরণ করছে। স্বামীটি ভেবেছিল এতদিন পর দেখা দুজনের মাঝে যেন আবার একটা উষ্ণতা ফিরে আসে। সে সিনেমা হলে দুজনের মাঝে পুরনো ভালোবাসা জাগানোর চেষ্টা করেছিল, কিন্তু স্ত্রী সেখানে বিব্রত এবং অনাগ্রহ দেখায়। বাড়িতে ফেরার পরে স্বামীটি আশা করেছিল যে স্ত্রী হয়তো তাকে একটু সময় দেবে, একটু কাছে আসবে, কিন্তু সব আশা ভেঙে যায়। স্ত্রী তার সামনে ঠান্ডা মুখে তুলে ধরে ডিভোর্সের কাগজ। স্বামীটি হঠাৎ সন্দেহ করতে শুরু করে, স্ত্রী কি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। সে অনেক অনুরোধ কাকুতি মিনতি করে স্ত্রীকে বোঝায় যে অন্তত এক রাত শান্তভাবে ভাবুক। সেই রাতে শুতে যাওয়ার সময় সে চেষ্টা করে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ হতে, কিন্তু হঠাৎই একটা শব্দ তাদের থামিয়ে দেয়। আসলে তাদের ছেলে খুব ভোরে ঘুম থেকে উঠে নিজেই নাস্তা বানানোর চেষ্টা করছিল, আর স্ত্রী তখন আর ঘরে নেই, কোথায় গেছে কেউই জানে না। এরপর হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজার সামনে দাঁড়িয়েছিল স্ত্রীর সহকারী মিতা জানায় এই পুরো সময়টায় সেই ছেলেকে স্কুলে আনা নেওয়া করত। স্ত্রী নাকি একটা হোটেল রুম ভাড়া নিয়েছে, সেখানে নাকি সে চিত্রনাট্য লিখছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো এমনকি মিতা নিজেও কখনো সেই হোটেল রুমে যায়নি। এতে স্বামীর সন্দেহ আরও বেড়ে যায়। সে মরিয়া হয়ে জানতে চায় সেই হোটেলের ঠিকানা। মিতা জানায় শুধুমাত্র স্ত্রীর বস জানেন, আর অদ্ভুতভাবে ইঙ্গিত দেয় হোটেল রুম আর বসের মধ্যে হয়তো কিছু আছে। মিতা ছেলেকে নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর পাশের বাড়ির প্রতিবেশী আসে এবং চমকপ্রদ কথা বলে। মনে হয় রত্না স্ত্রী প্রায়ই একা কোথাও যায় এবং ওকে কেউ অনুসরণ করে এমন অনুভূতি হয়। এ কথা শুনে স্বামী রেগে গিয়ে তাকে বের করে দিতে চাইলে প্রতিবেশী একটি ভূতের ম্যাগাজিন বের করে। সে বলে স্ত্রীর সমস্যার উত্তর নাকি এই বইয়ে থাকতে পারে, কিন্তু স্বামী তখন সন্দেহে ভরা, কিছুই বিশ্বাস করতে চায় না। এরপর স্বামী হোটেলের ঠিকানা খুঁজতে সবাইকে জিজ্ঞেস করে, কিন্তু আশ্চর্যভাবে কেউই সেই রহস্যময় হোটেলের নামও জানে না। শেষে স্বামী বসের নম্বরে কল করে সত্য জানার জন্য। সে একটি প্রাইভেট গোয়েন্দা ভাড়া করে বসকে অনুসরণ করতে। এদিকে সে ঘরে বসে অপেক্ষা করে। ঠিক তখনই মিতা ছেলে নিয়ে ফিরে আসে, আর মিতা হঠাৎই স্বামীকে জড়িয়ে ধরে, কারণ সে চায় স্বামীর শারীরিক সমস্যা সমাধানে সাহায্য করতে। কিন্তু হঠাৎ ছেলে দেখে ফেলায় পুরো পরিস্থিতি থেমে যায়। ছেলেকে গোসল করানোর সময় ছেলে বলে বাড়িতে অদ্ভুত কিছু লুকানো আছে। তারপর সে তাকিয়ে থাকে ছাদের দিকে, যেখানে দেখা যাচ্ছিল অদ্ভুত কালো পায়ের ছাপ। ঠিক সেই সময় স্ত্রীও বাড়ি ফিরে আসে। দুজনের মধ্যে আগের রাতের ঘটনা নিয়ে ঝগড়া অনিবার্য ছিল, আর পাশেই দাঁড়িয়ে থাকা ছোট ছেলে সব শুনছিল। তার মনে হচ্ছিল যেন কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। হঠাৎ করে ঘরের আলো নিভে যায়। ঠিক তখন পুরুষটি বুঝতে পারে ঘরে একজন মানুষ নেই, স্ত্রী কোথাও গায়েব। সে তাড়াতাড়ি একখানা মোমবাতি চালায়। মোমবাতির আলোতেই দেখা যায় স্ত্রী মেঝেতে অদ্ভুতভাবে শরীর মোচড়াচ্ছে, যেন কোনো অসাধারণ কষ্টে আছে। পুরুষটি দ্রুত স্ত্রীকে কোলে তুলে বিছানায় শোয়ায়, কিন্তু এরপরই সে ভয়ে স্তব্ধ হয়ে যায়। আয়নায় দেখা যায় বিছানার বালিশটি নিজে নিজে নড়ছে, যদিও কিছুক্ষণ পর আবার থেমে যায়। পুরুষটি যখন ঘুমাতে যায় তখন স্ত্রী আবার আগের মতোই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে দ্রুত বালিশটি সরিয়ে বিছানার নিচে ছুঁড়ে ফেলে। তখনই স্ত্রী শান্ত হয়ে যায়। ফারিস বিভ্রান্ত হয়ে পড়ে। ঠিক তখনই ফোন আসে প্রাইভেট ডিটেকটিভের কাছ থেকে। সে জানায় যে অবশেষে সেই রহস্যময় হোটেলের সন্ধান পাওয়া গেছে। এতে পুরুষটির সন্দেহ আরও বেড়ে যায়। সে এখন প্রায় নিশ্চিত স্ত্রী আর তার বসের মধ্যে কিছু চলছে। এদিকে স্ত্রী কিছু অনুভব করে যেন,
আর হঠাৎই ঘর থেকে বেরিয়ে যায়। পুরুষটি পুরো বাড়ি খুঁজো স্ত্রীকে পায় না, তাই দ্রুতই ডিটেকটিভের সঙ্গে দেখা করতে যায়। ডিটেকটিভ তাকে একটি অস্ত্র দেয় আর দুজন মিলে হোটেলে ঢোকে। কিন্তু ঘরে দেখা যায় বস একাই দাঁড়িয়ে আছে এবং হাতে সীমা অতিক্রম করা ধরনের একটি চিত্রনাট্য নেড়েচেড়ে দেখছে। স্ত্রী সেখানে নেই। রাগে ফারিস বসের উপর চড়াও হয়। বাড়িতে ফিরে এসে সে দেখে ছেলে এখনও জেগে আছে। কারণ জিজ্ঞেস করলে ছেলে ভয়ে পেয়ে বলে, মা তো ভেতরে। পুরুষটি দৌড়ে বাথরুমে ঢুকে দেখে স্ত্রী বাথটাবের মধ্যে অচেতন পড়ে আছে আর বালিশে লেগে আছে রক্তের চিহ্ন। সে স্ত্রীকে বিছানায় নিয়ে আসে, কিন্তু অল্প পরেই স্ত্রী জ্ঞান ফিরে। অন্য পোশাক পরে তুমুল বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে একটি ট্যাক্সি ডাকে। ড্রাইভার এত রাতে এমন এক আকর্ষণীয় নারী দেখে লালসায় মুগ্ধ হয়ে পড়ে। কিন্তু যখন সে খারাপ কিছু করতে যায়, আচমকা দেখতে পায় পিছনের সিটে একটি ভয়ঙ্কর ছাড়া মূর্তি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। স্ত্রীর এরপর আলো ঝলমলে হোটেলে ঢোকে। ডিটেকটিভও তাকে অনুসরণ করে, কারণ বেশি টাকা পাওয়ার লোভে সে সত্য উদ্ঘাটন করতে চায়। কিন্তু স্ত্রী তাকে টের পেয়ে যায়। ডিটেকটিভ হোটেলের করিডোরে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই একটি ঘর থেকে আসে চাপা নিঃশ্বাসের শব্দ। ডিটেকটিভ দরজার কাছে গিয়ে কান পাততেই দরজা ধীরে ধীরে খুলে যায়। ভিতরে স্ত্রী এমন অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে যেন কাউকে উত্ত্যক্ত করছে। ডিটেকটিভ ঘরের চারপাশ খুঁজে দেখে কোনো গোপন পুরুষ আছে কিনা। হঠাৎ স্ত্রী তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার পিছু নিচ্ছ? ডিটেকটিভ এমন মুহূর্তে উৎসাহে ক্যামেরা তোলে, পুরো রুম স্ক্যান করতে থাকে, এমনকি পোশাক খুলে নিজেকে ডিরেক্টর বানাতে যায়। ঠিক তখনই স্নানঘর থেকে পানির শব্দ আসে। ভয় পেয়ে সে জানালার পাশে লুকায়, কিন্তু স্ত্রী ঝাঁপিয়ে পড়ে তাকে ফেলে দেয়। এবার আর কোনো ঘনিষ্ঠতার মুহূর্ত নয়, এটা ছিল ডিটেকটিভের মৃত্যুর মুহূর্ত। ঠিক এই সময় ঘরে ঘুমিয়ে থাকা স্বামী ঘুম ভেঙে দেখে সিলিং থেকে কালো তরল ঝরছে। ওই দাগটি মেঝেতে এমন এক চিহ্ন রেখে গেল যা দেখলে অস্বস্তি লাগে। পুরুষটি সঙ্গে সঙ্গেই বুঝে গেল এতে কিছু একটা অস্বাভাবিক আছে। তাই সে প্রতিবেশী লাওবাইয়ের কাছে সাহায্য চাইল। লাওবাই সেই ক্রমশ মিলিয়ে যাওয়া দাগগুলো খুঁটিয়ে দেখল। পরে স্ত্রী যে বই ব্যবহার করত তার ওপর একটি ঝরে পড়া চুল পেল। এই ছোট ছোট সূত্রগুলো দেখে লাওবাইয়ের মনে উত্তর স্পষ্ট হয়ে গেল। স্ত্রী কোনো ধরনের অভিশাপ বা শয়তানের নিয়ন্ত্রণে আছে, যার ফলে তার আচরণ এখন আর নিজের নিয়ন্ত্রণে নেই। স্বামী অভিশাপের উৎস খুঁজতে শুরু করল। শেষ পর্যন্ত একটি ভিডিও টেপে সে সত্যিটা খুঁজে পেল। অনেক দিন ধরে আমি এটা অনুভব করছি। রাত না, স্ত্রী নাকি প্রতি রাতেই বাড়িতে থাকে না। এই কথা শোনার পর পুরুষটির মনে আর সন্দেহ রইল না। তার কাছে পরিষ্কার, সব কিছুর মূল পরিকল্পনাকারী হচ্ছে মিতা। সে মুহূর্তেই গাড়ি নিয়ে হোটেলের দিকে ছুটে গেল। হোটেলে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। এদিকে হোটেল রুমে স্ত্রীকে তার বস চিত্রনাট্য না দেওয়াই তাড়া দিচ্ছিল। ঠিক তখনই ছায়া থেকে হঠাৎ একটা ভূত বেরিয়ে এলো। বস ভয়ে চিৎকার করে পেছনে হটল। পুরুষটি যখন হোটেলের গেটে পৌঁছালো, ঠিক তখনই দেখল বস ছাদ থেকে পড়ে মর্মান্তিকভাবে মারা গেল। পুরুষটি ভয়ে সন্দেহে লিফটে ঢুকল। সেখানে হঠাৎ একজন অদ্ভুত বুড়ি তাকে দেখতে পেল। সে মুহূর্তেই গায়েব। পুরুষটি তাড়াতাড়ি স্ত্রীকে উদ্ধার করতে রুমে ঢুকল। স্ত্রীকে অচেতন অবস্থায় পেয়ে সে বাথরুমে নিয়ে পরিষ্কার করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই স্ত্রী পাগল হয়ে যায়। সে একটি রান্নার ছুরি হাতে তুলে নিজেকে আঘাত করতে চায়। স্বামী কিছুতেই তাকে থামাতে না পেরে আবার লাওবাইকে ডাকল। এক্সোরসিজমের প্রস্তুতি। লাওবাই তাকে নির্দেশ দিল কিভাবে ঘর সাজাতে হবে, কিভাবে শয়তান তাড়ানোর আয়োজন করতে হবে। কিন্তু অনুষ্ঠান শুরু হতেই পুরুষটি বিস্মিত হয়ে দেখল লাওবাই পরীক্ষা করার নামে স্ত্রীর ব্যক্তিগত অঙ্গ পরীক্ষা করতে চাইছে। ঠিক তখনই মিতা ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে আসে। দরজা খোলার সাথে সাথেই তারা ভেতর থেকে আসা মর্মান্তিক চিৎকার শুনে ভয়ে জমে যায়। পুরুষটি ছুটে গিয়ে মিতাকে দেয়ালে চেপে ধরল। নিচু স্বরে বলল, তুমি তোমার শরীরটা দাও, শুধু আমার স্ত্রীকে ছেড়ে দিতে বলো তাকে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে বরফ ঠান্ডা এক ভয়ঙ্কর বাতাস। পরক্ষণেই মিতা ভূতের নিয়ন্ত্রণে চলে যায়। সে বাইরে দৌড়ে গিয়ে নিজের কোমর ভয়ানকভাবে ভাঁজ করে, অস্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে থাকে।
তারপর অদ্ভুতভাবে দর্শকদের দিকে তাকিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানানোর মতো নাচানাচি শুরু করে। এক বিকট চিৎকারের পর মিতা মাটিতে লুটিয়ে পড়ে। সে মরে যায়। লাউবাইয়ের পরিণতি। এদিকে লাউবাই ঘরে স্ত্রীকে ক্ষতি করতে যাচ্ছিল। পুরুষটি দরজা ভেঙে ঢুকে তাকে ঠেলে ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে ঘরের সব মোমবাতি নিভে গেল আর স্ত্রী আবার গায়েব হয়ে গেল। অন্ধকারে ভূত ছুটে এসে লাউবাইকে ছিন্ন ভিন্ন করে ফেলল। তার আচরণ যেন কোনো হিংস্র পশুর মতো। পুরুষটি মোম জ্বালিয়ে রুমের বাইরে ছুটে গেল আর সেদিন রাতেই সে লাউবাইকে চরম পরিণতি ভোগ করাল। স্ত্রী আবার বিছানায়। পুরুষটি যখন ফিরে এলো দেখল স্ত্রী আবার বালিশ জড়িয়ে বিছানায় শুয়ে আছে। বিছানায় ফিরে আসার পর কিন্তু যখন সে স্বামী দানবের আসল রূপটি দেখল তখনই ভয়ে সরাসরি অজ্ঞান হয়ে পড়ল। যখন সে আবার জ্ঞান ফিরে পেল তখন দেখল তাকে সিনেমা হলের মধ্যে বেঁধে ফেলা হয়েছে। তার আশেপাশে 4টি লাশ পড়ে আছে। সবই অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে। আর তার সামনে দাঁড়িয়ে আছে তার স্ত্রী, যার শরীর এখন দানব দখল করে নিয়েছে। দানব দখল করা স্ত্রী হাতে একটি বন্দুক ধরে আছে আর বন্দুকের মুখ সোজা তাক করা স্বামীর দিকে। এই ছিল আজকের গল্প। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরের পার্ট ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।